মৌসুমের শুরু থেকেই খোলা বাজারে ধানের দাম ছিল বেশি। এতে সরকারি গুদামে আমন ধান চাল দিতে গিয়ে বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে মিলার ও চাষিদের। খাদ্য বিভাগের কর্মকর্তারাও বলছেন, দর বেশি থাকায় নেতিবাচক প্রভাব পড়েছে সরকারি সংগ্রহ কর্মসূচিতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকারি গুদামে ৩৩ টাকা কেজি দরে ধান, ৪৬ টাকায় আতপ ও ৪৭ টাকা দরে সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত খাদ্য অধিদপ্তরের। ১০ লাখ টন আমন ধান চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয় নভেম্বরের শেষ দিকে। বগুড়ার ব্যবসায়ীদের দাবি, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি গুদামে ৬,৩৫,০০০ টন আমন ধান চাল দিতে গিয়ে চাষি আর মিলারদের লোকসান হয়েছে অন্তত ৩৩০ কোটি টাকা। সরকার যে চালটা বিদেশ থেকে আনতেছে, দেশের অর্থনৈতিক ঘাটতি হচ্ছে এবং আমাদের মতো মিল মালিকেরাও মনে করেন ক্ষতিগ্রস্ত হতে পড়তেছে। মিল বন্ধ। এখান থেকে সরকারে বেরোয় আসতে হলে আমাদের মতো মিল মালিককে ভর্তুকি দিতে হবে, কৃষককে ভর্তুকি দিতে হবে। সরকার আমন মৌসুমে যখন চাল ক্রয় করছে ওই সময় ৪৭ টাকা রেট দিছিল, কিন্তু আমরা কোনো সময় ৪৭ টাকা পাই নাই, ৪৮ টাকা ক্রয় করছি। আর খুচরা বাজারে এর চেয়ে বেশি ছিল। এবার এই মৌসুমে আর কি এর কমারা হয়নি আর কি। মৌসুম জুড়েই ধানের দাম বেশি থাকায় চালের বাজার এখনো চড়া, বলছেন খুচরা ব্যবসায়ীরা। সরকার যে রেটটা বেঁধে দিয়েছিল যে ৪৭ টাকা কেজি, সে দর কখনো আমরা কিনতে পারিনি, তার উপরে সবসময় কেনা লাগছে। সরকারি গুদামে ধান চাল মজুদের সবচেয়ে বড় ভূমিকা রাখে উত্তরাঞ্চল, কিন্তু খোলা বাজারে বেশি দাম পাচ্ছেন চাষিরা, তাই কম দামে গুদামে দিতে আগ্রহ কম। এতে লক্ষ্য পূরণ হচ্ছে না, বলছেন খাদ্য কর্মকর্তা। ওটাকে ময়েশ্চার ফ্রি করে আনতে গেলে দেখা যাচ্ছে যে দামের পার্থক্য হয়ে যাচ্ছে। তারা আমাদের এখানে যে মূল্য পাচ্ছে তার চেয়ে বাজারে বেশি পাচ্ছিল, বাজারে লাভবান হয়েছে। এই জন্য তারা গুদামের ধান দিতে আগ্রহী হয়নি। খাদ্য অধিদপ্তরের হিসেবে আমন মৌসুমে দেশে চাল দেওয়ার সক্ষমতা ছিল ১২,৫০৪টি মিলের, কিন্তু লোকসান হয় চুক্তি করেনি ৪,১৪০টি চাল কল। এবারও লোকসানের আশঙ্কায় সরকারের সাথে চুক্তি করেনি তারা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।